বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন 1400 বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি তার প্রতিদিন কিভাবে কাটাতেন? তিনি কখন ঘুম থেকে উঠতেন, কিভাবে ইবাদত করতেন, পরিবারের সঙ্গে কেমন আচরণ করতেন, কি খেতেন, কিভাবে মানুষকে ভালোবাসতেন, কিভাবে রাত কাটাতেন? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের পূর্ণাঙ্গ জীবনযাত্রা জানব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই একটি ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীর অধিকাংশ মানুষ যখন গভীর ঘুমে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন তাহাজ্জুদের সালাতে। আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে কিয়াম করতেন যে তার পা ফুলে যেত। অর্থাৎ তিনি নামাজে দাঁড়িয়ে এত লম্বা সূরা পড়তেন যে তিনার পা ফুলে যেত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি এত ইবাদত করেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। এর উত্তর আমাদের শিখায়, ইবাদত শুধু ভয়ের জন্য নয়, কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাদের ইবাদত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের পর তিনি বেশি বেশি ইস্তিগফার পড়তেন, দোয়া করতেন এবং ফজরের অপেক্ষা করতেন। আল্লাহ তাআলা বলেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত। ফজরে 2 রাকাত সুন্নাত সম্পর্কে তিনি বলেছেন, ফজরে 2 রাকাত সুন্নাত দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, ফজরের সালাত শেষে তিনি সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। হযরত জাবের ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত তার জায়গায় বসে আল্লাহর জিকির করতেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। এই সময় তিনি সাহাবীদের শিক্ষা দিতেন, প্রশ্নের উত্তর দিতেন এবং ঈমান মজবুত করার কথা বলতেন। আল্লাহু আকবার। অনেকে ভাবেন একজন মহান নেতা হয়তো ঘরের কাজ করতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভিন্ন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি পরিবারের কাজে সাহায্য করতেন আর নামাজের সময় হলে নামাজে চলে যেতেন। সহিহ আল বুখারীর হাদিস। তিনি কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন, ছাগলের দুধ দহন করতেন এবং ঘরের সাধারণ কাজে অংশ নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। জামিয়াত তিরমিজির হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, খাবার আগে তিনি বিসমিল্লাহ বলতেন। তিনি বলতেন, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও। সহিহ আল বুখারী ও মুসলিমের হাদিস। তিনি কখনো কোনো খাবারের দোষ ধরতেন না। যদি ভালো লাগতো খেতেন, না লাগলে চুপচাপ রেখে দিতেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাস্য উজ্জ্বল মানুষ দেখিনি। তিরমিজি শরীফের হাদিস। তিনি ছোটদের সালাম দিতেন, অসুস্থদের দেখতে যেতেন, গরিবদের পাশে দাঁড়াতেন এবং এতিমদের স্নেহ করতেন। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। কেউ তার কাছে সাহায্য চাইলে সামর্থ্য থাকলে তিনি ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। তিনার জীবন ছিল খুব সরল। তিনি চাইলে রাজকীয় জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি খেজুর পাতার চাটাইয়ে ঘুমাতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরের চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক পথিকের মতো, যে কিছুক্ষণ গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে আবার চলে যায়। আল্লাহু আকবার। জামিয়া তিরমিজির হাদিস। প্রিয় দর্শক, তিনি মানুষের বিচার করতেন, শিক্ষা দিতেন, সাহাবীদের নিয়ে বৈঠক করতেন, অসুস্থদের দেখতে যেতেন এবং জানাজায় অংশ নিতেন। তিনি সব সময় মানুষের কল্যাণের কথা ভাবতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর তিনি দ্রুত বিশ্রাম নিতেন। ঘুমানোর আগে ওযু করতেন, ডান কাতে শুয়ে দোয়া পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করে শরীরে ফুঁ দিতেন। সহিহ আল বুখারীর হাদিস। এরপর আবার রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ আদায় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার, দয়ালু, বিনয়ী, ক্ষমাশীল, ধৈর্যশীল, অল্পে সন্তুষ্ট এবং মানুষের উপকারী। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল ইতিহাস নয়, এটি একজন মুসলিমের প্রতিদিনের জীবন পরিচালনার বাস্তব নির্দেশিকা। আমরা যদি প্রতিদিন সময় মতো সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি, পরিবারের সঙ্গে উত্তম আচরণ করি, সত্য কথা বলি, মানুষের উপকার করি, সুন্নাহ অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনও বরকতময় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।